আহ আজকের 22শে আগস্ট সন্ধে 8টা আবার আপনাদের সময় নষ্ট করতে চলে এসেছি। এবার কি হচ্ছে, কেন ডেট অ্যান্ড টাইমটা বললাম, কারণ ভিডিও প্রচন্ডভাবে কপি হয়ে যাচ্ছে। কেউ কিছু পড়াশোনা করুক চাই না করুক, একজনের দেখে আর একজন আর কি ভিডিও না ছেপে দিচ্ছে পাতি ইউটিউবে। এবার ইউটিউবের নিয়ম হচ্ছে, যারা রোজ ভিডিও আপলোড করে তাদের সাবস্ক্রাইবার বেশি। আমরা যারা 2 মাসে 9 মাসে 6 মাসে একবার করি তাদের সাবস্ক্রাইবার কম। এটা হচ্ছে পরিষ্কার গল্প, আমার কেন, আমার মতন অনেকের। তো আজকের যে জিনিসটাকে নিয়ে আলোচনা করব, লাস্ট যে ভিডিওটা পাবলিশ করেছিলাম তার মধ্যে প্রভা এনার্জি বলুন, রত্নবীর প্রিসিশন ওয়্যার বলুন, এগুলোর আশা করছি একটা ভালো মুভমেন্ট দিচ্ছে। আপনারাও মুভমেন্টটা, আমি জানি না কজন ভরসা করে কি করেছেন না করেছেন, বাট মোটামুটি একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি স্টকগুলোতে। এবার লাস্ট 2 বছর ধরে আমার না মার্কেটের কিছু সিম্পল জিনিস কিন্তু মারাত্মক কাজ করছে। মানে পয়সা দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিনিসগুলো মারাত্মক কাজ করছে। খুব ছোট্ট ভিডিও করব, বেশি কিছু বলার নেই। প্রথমেই নিফটি ব্যাংক নিফটি নিয়ে আপডেট দিয়ে দিই। নিফটি একটা মেজর জোন ক্রিয়েট করছে, আমি বারবার বলছি 24,800। যতক্ষণ না টপকাচ্ছে এই জায়গাটা, ঠিক আছে, এই লাইনটা, ততক্ষণ কিন্তু বাজারের থেকে বেশি কিছু এক্সপেক্ট করা উচিত না। বাট কোথাও না কোথাও একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল ফরমেশন হচ্ছে, যে বায়াররা কনস্ট্যান্ট অধৈর্য হয়ে ওপরের দিকে উঠছে। আর নিফটি এই সপ্তাহে উইকলি চার্টে হ্যামারও বানিয়েছে। সো হোপ ফর দ্য বেস্ট, কি হয় না হয়। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, ব্যাংক নিফটি স্টেডি গ্রোথ নিচ্ছে। 55 মানে 57,000 এলে কেনো, 57,700 800 গেলে বেচো, এই রেঞ্জ ধরে কাজ করো যতক্ষণ না 58,300 ব্রেকআউট করছে। হয়ে গেল। এরপর যেটা হচ্ছে গল্প, সেটা হচ্ছে যে আজকের ভিডিওর মেন টপিক নিয়ে। ইন জেনারেল আমাদের মার্কেটে প্রত্যেকটা স্টক কতটা বাড়বে বা কতটা পড়বে, তার জন্য না সার্কিট লেভেল ঠিক করা আছে। প্রত্যেকটা স্টকের তাদের ক্যাটাগরির ওপর, তাদের ভলিউমের ওপর, তাদের মার্কেট ক্যাপিটালের ওপর এই লেভেলগুলোকে ডিসাইড করা হয়। কেউ হয়তো দিনে ম্যাক্সিমাম 2% বাড়তে পারবে বা 2% পড়তে পারবে। কেউ হয়তো 5% ম্যাক্সিমাম বাড়তে পারে, বা কেউ 10% বাড়ে বা পড়ে, কেউ 20% বাড়ে বা পড়ে। এটার লিমিট বাঁধা রয়েছে। ইনফ্যাক্ট ফিউচার স্টকেও এই লিমিটটা আছে। আর ফিউচারে যেসব স্টকে ট্রেড হয় সেটা আবার অন্য গল্প। সেটা দিনে ফার্স্টে 10%-এ ফ্রিজ হবে, তারপর 15%-এ ফ্রিজ হবে, তারপর 20%-এ ফ্রিজ হলে সেদিনকার মতন ট্রেডিং বন্ধ হয়ে যাবে। তো এইটাকেই আমরা বলি সার্কিট লিমিট, যে একটা স্টক কতটা ম্যাক্সিমাম একদিনে বাড়তে পারে আর কতটা ম্যাক্সিমাম একদিনে পড়তে পারে। এবার এনএসসি এই যে পার্সেন্টেজ লেভেল গুলো 2, 5, 10, 15, 20 হোয়াট এভার, সেটা সেটা কিন্তু মাঝে মধ্যেই চেঞ্জ করতে থাকে। স্টকটার মুভমেন্টটাকে নোটিস করে, যে একটা স্টক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাড়ছে, মানে রোজ 20% করে বাড়লে তো 5 দিনে টাকা ডবল হয়ে যাবে। তখন ধরে নেওয়া হয় যে সেখানে কিছু ফ্রড হচ্ছে বা ভেতরে কোনো অপারেটিং গেম চলছে। তো তখন সেখানে দেখা যায় যে 20%টাকে 5%-এ নামিয়ে দিল। কোনো একটা স্টক স্টেডি গ্রোথ করে হয়তো তার মার্কেট ক্যাপিটাল বেড়ে গেল, তখন সেই স্টকটার সার্কিট লিমিট হয়তো 5 থেকে 20% করে দেওয়া হলো। এই জিনিসগুলো চলতে থাকে, বা এই চেঞ্জেস গুলো বলতে পারি প্রত্যেকটা দিন কোনো না কোনো স্টকে এই সার্কিট লেভেলটা চেঞ্জ হচ্ছে। কারণ প্রত্যেকদিন স্টক প্রাইস এক একটা দামে বন্ধ হয়, সেবি ক্যালকুলেট করে আর চেঞ্জ করে। তো সেটা একটা কমপ্লিকেটেড গল্প, তার মধ্যে আমরা ঢুকছি না। আর কথা বলতে বলতে কিছু চার্টের ছবিও দেখাচ্ছি আপনাদেরকে, প্লিজ এগুলোকে কিন্তু একটু নজর রাখবে, ঠিক আছে? এইবার এই যে গল্পটা ঘটছে, এই গল্পটার ভেতর কি হচ্ছে, আরো একটা জিনিস ঘটছে, যে এই ক্যালকুলেশনটা কিভাবে হয় 5%, 10% বা 15%। ধরে নিন কোনো একটা স্টক শুক্রবার দিন 100 টাকায় ক্লোজ হয়েছে, তার সার্কিট লিমিট 20%।
তার মানে সোমবার দিন সে 120 টাকায় সার্কিট হবে ওপরে গেলে, আর নিচে পড়লে 80 টাকায় সার্কিট হবে। ঠিক আছে? লাস্ট যে ক্লোজিং প্রাইসটা থাকে প্রিভিয়াস ডে, সেই ক্লোজিং প্রাইসের ওপর পার্সেন্টেজ করে ক্যালকুলেট করা হয় যে কোন ভাবে বা কোন দামে স্টকটা সার্কিট হবে। আমরা মানি কন্ট্রোলে বা আমাদের ট্রেডিং অ্যাপেও যদি একটু ডিটেলস খুলি স্টকটাতে ক্লিক করে, সেখানেও দেখিয়ে দেবে যে আজকের সার্কিট লেভেল কত। অনেক সময় আমরা ধরে নিন, মানে এটা আমার নিজেরই হয়েছে, আইডিয়া ফোর্জ একটা ভালো কোম্পানি, আমি সেদিনকে দেখলাম স্টকটা 4-4.5% আপ। তো আমি ভেবেছি ভালো কোম্পানি, এর মিনিমাম সার্কিট হবে 20%, তো আমি স্টকটা কিনে নিলাম। বাট 0.5% বাড়তে না বাড়তেই 834 টাকায় স্টকটা 5%-এ সার্কিট হয়ে গেল। তো সার্কিট লেভেলটা কেনার সময় কিন্তু একটু দেখে নেওয়া দরকার। আমি 3-4% ভেবে ভাবছি যে স্টকটা 10 বা 15% অব্দি যেতে পারে, কিন্তু প্রচুর ভালো স্টকেরও দেখা যায় যে 5%-এ সার্কিট লেভেল রেখে দিয়েছে সেবি। এইবার তাহলে এই সার্কিট লেভেলের ডেটাটা আমরা কিভাবে ইউজ করব বা আমরা কিভাবে ট্রেড করতে পারি? লাস্ট 2 বছর ধরে ব্যাপারটা কি বলুন তো, আমি ভীষণভাবে বলি স্ক্রিন রিডিং। আজকের একটা মানুষ ধরে নিন আমার সঙ্গে কারণ নতুন বন্ধুত্ব হয়েছে, আমি কিন্তু তার সম্বন্ধে একটা 500 পাতার বই পড়ি না, আমি কোনো কোর্সে ভর্তি হই না তার সম্বন্ধে জানার জন্য। আমি তার সঙ্গে মিশি, মিশতে মিশতে বুঝি ওর কি ভালো লাগে, কি খারাপ লাগে, কি বললে রেগে যায়। তো এই জায়গা থেকে স্টকও আমরা বলি স্ক্রিন রিডিং। আপনি যত স্ক্রিন রিড করবেন, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন, আপনার আস্তে আস্তে কোন স্টক একদিনে কতটা মুভ করলে তারপর কতদিন চুপচাপ ঘুমিয়ে থাকে, ঝিমিয়ে থাকে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আস্তে আস্তে ধরা পড়তে শুরু করে। এটা কোনো বইতে লেখা থাকে না। যত মিশবেন, যত দেখবেন, আস্তে আস্তে অটোমেটিক্যালি কনসেপ্টটা ক্লিয়ার হবে যে ভাই বিএসসি 3.5%, 4% ওঠে তারপর পড়বে, ও কিন্তু 6-7% দুম করে বাড়ে না। আচ্ছা, এসবিআই 3-3.5% এনা, রিলায়েন্স 3% এনা, আবার জিআরএসি যখন মুভ করে 6-7% মুভ করে বা 10% করে। এগুলো মানে এক্সপিরিয়েন্স তৈরি হয় দেখতে দেখতে। পৃথিবীর সবকিছু তো কোনো কোর্স বা কোনো কলেজ শেখাতে পারে না। মানে ওই আপনার অফিস যেতে ইচ্ছা করছে না, এবার দাদুকে মারবো, ঠাকুরদাকে মারবো, নাকি পেট খারাপ হয়েছে বলে ছুটি নেবো, এটা আপনাকেই ভাবতে হয়। কোনো বইতে লেখা নেই যে কিভাবে আপনি ছুটিটা নেবেন। এইবারের কথা হচ্ছে, এই জিনিস তো গেল। এবার এই যে সার্কিট লেভেল চেঞ্জ হয়, এর ওপর কিন্তু মারাত্মক কিছু ট্রেডিং তৈরি হয়। প্রথম জিনিস, যারা কোনো স্টককে লং টার্মে ধরে আছেন, দেখলেন যে স্টকটা লাস্ট 10 দিন, 15 দিন, 20 দিন 20% সার্কিট লেভেল ছিল, সাপোজ আপনি ধরে বসে আছেন স্টক, আচমকা দেখা গেল যে স্টকটার 20% সার্কিট লেভেলটা 5%-এ নামিয়ে দেওয়া হলো। স্টকটার তার মানে কি হচ্ছে, 20% বাড়ার ক্ষমতাটাকে আমি জোর করে 5% করে দিচ্ছি। প্রফিট বুক করুন, এই স্টকটাতে ফল হবে বা এই স্টকগুলোতে কিন্তু তারপর ক্র্যাশ আসে। এমটিআর টেকনোলজি, মিলিয়ে নিন, এর আগে জুয়ারি ফুয়ারি কত স্টকের নাম বলবো। যেই মুহূর্তে আমি দেখলাম স্টকগুলো খুব ভালো মোমেন্টামে ছিল, যেদিনকে 20 থেকে 5%-এ চেঞ্জ হলো সেদিন থেকে ওটাকে যদি আমরা ইন্ট্রাডেতে সেল করে খেলি বা শর্ট সেল করে খেলি, অনেকে জানে না, যারা জানে সেদিন থেকে তার শর্ট সেলে পয়সা দেওয়া শুরু হলো। বা যারা লং টার্মের জন্য কোনো মিড ক্যাপ স্টক বা স্মল ক্যাপ স্টককে বাই করেছো, যে মুহূর্তে সার্কিট লেভেলটা 20 থেকে 5 হলো বা 20 থেকে 10 হলো, একটু কিন্তু রিস্কি হয়ে যায়। 20 থেকে 10 আমি অতটাও রিস্কি বলবো না, কিন্তু যদি আমি দেখি যে 20 থেকে 5 স্ট্রেট চেঞ্জ হয়েছে, তাহলে কিন্তু বস ওই স্টকে ব্যথা আছে। তোমরা ডেট মিলিয়ে মোটামুটি দেখে নিও, তার 1-2 দিনের মধ্যেই কিন্তু সেল শুরু হয়ে যায়। ইচ অ্যান্ড এভরি ডে সার্কিট লেভেলটা এই জন্য মানে নোটিস করে। আমার লং টার্ম, আমি হয়তো এমটিআর টেকনোলজি 2,500-এ কিনেছি, 25,000-এ বেচবো,
কিন্তু 8,000-এ যেই সার্কিট লেভেল চেঞ্জ হবে আমায় কিন্তু প্রফিটটা বুক করতে হবে। ইন্ট্রাডেতে শর্ট করে খেলতে পারলে তার পরের দিন থেকে খেলো, না খেলতে পারলে খেলো না। কারণ এটা অবধারিত, এটা কার প্ল্যানিং এ কিভাবে কেন এই সার্কিট লেভেলটাকে আচমকা চেঞ্জ করা হয়, কিন্তু যে মুহূর্তে ওটা 20 থেকে 5-এ শিফট হয় আমার মনে হয় যে তার আগে বড় প্লেয়াররা এক্সিট নিয়েই নেয়, তারপর ওটা চেঞ্জ হয়। এবার রিটেলরা কেনার পরও মুভমেন্ট দেখতে পায় না, একটু নিচে আসলে তারা স্টপ লসে মাল কাটতে শুরু করে। তারপর দেখা যায় 2 মাস 3 মাস বাদে আবার সেটাকে 5 থেকে 20-তে চেঞ্জ করা হয়েছে, স্টকটার আবার আপ মুভ শুরু হয়। সেটা 1 মাস বাদেও হতে পারে, 3 মাস বাদেও হতে পারে। এটা তো গেল সেলের দিকে। আরো সিম্পল জিনিস, যদি কোনো স্টকের সার্কিট লেভেল 5 থেকে 20% চেঞ্জ করা হয়, যে এতদিন 5% করে স্টকটা মুভমেন্ট করত, সেবি বা এনএসসি তার জায়গা খুলে দিল যে এবার থেকে স্টকটা দিনে 20% মুভ করতে পারবে, অদ্ভুতভাবে সেই স্টকগুলোতে আপ মুভ শুরু হয়ে যায়। হয়তো বড় প্লেয়ারদের ঢোকা কমপ্লিট, এবার যাতে স্টকটা ভালোভাবে উপরের দিকে যেতে পারে, যাতে বড় প্লেয়াররা পয়সা কামাতে পারে, তার জন্য তাদের রাস্তা খুলে দেওয়া হয়। লজিকটা কি আমিও বলতে পারবো না, কারণ এগুলো তো মানে কোনো ল্যাবরেটরিতে ওইভাবে রিসার্চ করা হয়নি। আপনারা প্রথম শুনছেন। আপনাদেরকেও জিনিসটাকে মিলিয়ে মিলিয়ে দেখতে হবে। এটা আমি স্টুডেন্টদেরকেও বলেছিলাম বিভিন্ন ক্লাসে। যেমন ধরে নিন, একটা উদাহরণ দেখাচ্ছি খালি আমি। এইখানে ওই প্রত্যেকটা ডেট ওয়াইজ ধরে নিন, এটা আরই মানে হচ্ছে প্রেফারেন্সিয়াল ইস্যু, যোগ দিয়ে লাভ নেই। ধরে নিন আরপিইএল 21 তারিখ মানে এই শুক্রবার 20 থেকে 10-এ কমানো হয়েছে। আমাদেরকে নজর রাখতে হবে যে 20 থেকে 10 কমানোতে। আর কখন 20 থেকে 10 কমানো হচ্ছে সেটাও আমরা দেখি আরপিএল এর চার্টটা। দেখুন স্টকটা কিন্তু একদম টপে বসে এই জায়গা থেকে চেঞ্জ হলো। এবার আমাদের মিলিয়ে দেখার রয়েছে যে স্টকটা পড়ে কিনা। এটাতে হয়তো নেক্সট 1 দিন 2 দিন বা 3 দিনের মধ্যে ফল আসবে, বাট 20 থেকে 10-এর চেয়ে 20 থেকে 5-এ এলে ডাইরেক্ট বেটার রেজাল্ট দেয়। তো আপনারা এই লিস্টে দেখবেন যে 20 থেকে 5-এ কারা এসেছে। ঠিক আছে, এক সেকেন্ড, হ্যাঁ, 20 থেকে 5-এ ডাইরেক্ট এসেছে কে? অম্বালাল সারাভাই। আচ্ছা, 20 থেকে ডাইরেক্ট 5-এ এসেছে আরাফ ফ্যাশন। এটা এসেছে, সব এগুলো 21 তারিখ চেঞ্জ হয়েছে। তো এটা গেল হচ্ছে একটা ব্যাপার, কোন স্টকেরই সার্কিট লেভেল 21 তারিখ বাড়ানো হয়নি। ঠিক আছে। আচ্ছা, ইউক্যাল, ইউক্যালকে দেখুন 20 থেকে 5-এ নামানো হয়েছিল উকাল ফুয়েল 20-এ আগস্ট। একটু উকাল ফুয়েলের চার্টটা দেখি যে 21-এ আগস্ট কি করেছে। 21-এ আগস্ট দেখুন ফলটা, দেখুন ডেইলি চার্টে গেলে আরো বেটার বুঝতে পারবো হয়তো যে 21 তারিখ এক্স্যাক্টলি রেড ক্যান্ডেল করেছে কিনা। না, 21 তারিখ গ্রিন ক্যান্ডেল করেছে, তার আগে থাকতে পড়ছিল। জেনারেলি 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এফেক্ট আসে, রোজ রোজ নয়। আচ্ছা, এর পরের যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা পুরোনো কেস দেখাই। এগুলো প্রত্যেকটা কম। এই যে জিম ল্যাবরেটরিজ, এই স্টকটা দেখুন 5 থেকে 20% কত তারিখ হয়েছিল? 17-ই আগস্ট। সার্কিট লেভেল 5 থেকে 20 করা হয়েছিল। তার রেজাল্ট কি এসেছে? জিম ল্যাবরেটরিজ এক্স্যাক্ট দেখুন, এটা হচ্ছে 17-ই আগস্ট, যেদিনকে 5 থেকে 20% চেঞ্জ করা হয়েছে সেদিন থেকেই দেখুন আপ মুভটা শুরু হয়েছে। স্টকটা 110 থেকে 125-30 পৌঁছেছে। 17 তারিখ সার্কিট লেভেল চেঞ্জ হয়েছে, আপ মুভ শুরু হয়েছে। মানে 16 তারিখ রাত 12টায় চেঞ্জ হচ্ছে, সেটাকেই 17 তারিখ দেখছি আমরা। বা 20 তারিখ রাত 12টায় চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা 21 তারিখ দেখছি। তো এই যে সিম্পল সার্কিট লেভেল চেঞ্জের ডেটাটা, এটাকেই যদি আমরা দেখি, হয়তো আমাদের জন্য ভালো ইন্ট্রাডে ট্রেড বেরিয়ে যাবে, হয়তো আমাদের জন্য ভালো সুইং ট্রেড বেরিয়ে যাবে। যেমন এই স্টকটা যদি 3-4 দিন হোল্ড করা যেত, 15% রিটার্ন দিয়েছে। এই সিম্পল ডেটা
মারাত্মক কাজ করে। আরো সার্কিট লেভেল নিয়ে আপনারা জেমিনিকে জিজ্ঞাসা করুন। আমি সবসময় বলছি এআই দিয়ে ট্রেডিং হবে না। বাট এআই দিয়ে কিন্তু পড়াশোনা হতে পারে অনেক, মানে যে জিনিসগুলো আমরা জানি না, সেই জিনিসগুলো কিন্তু জানতে পারি। তো কোন স্টকের সার্কিট লেভেল কেন চেঞ্জ হয়, কতদিন বাদে চেঞ্জ হয়, কত পার্সেন্ট বাড়ার পর চেঞ্জ হয়, এই জিনিসগুলো নিয়ে আপনারাও একটু চর্চা করুন। আমার মনে হয় এই সিম্পল জিনিসটা, যেকোনো স্ট্র্যাটেজি আজকের দেখলেন মানে সোমবার দিনই ট্রেড করবেন সেটা কিন্তু নয়। ফ্রন্ট পেজ অ্যাপ ডাউনলোড করুন, পেপার ট্রেডিং করুন, ওখানে ডামি ট্রেডিং করা যায়। ডামি ট্রেডিং প্র্যাকটিস করুন, নিজের পড়াশোনাটাকে একটু দেখে নিন যে কি রেজাল্ট দিচ্ছে, তারপর কিন্তু সেটাকে রিয়েল মার্কেটে ইউজ করুন। ডাক্তারি পড়লেও আগে ডেড বডি কাটতে হয়, তারপর জীবন্ত মানুষের উপর অপারেশন করতে দেওয়া হয়। কিন্তু আমরা স্টক মার্কেটের কিছু শিখলাম মানে পরের দিনই পয়সা কড়ি নিয়ে মার্কেটে ঝাঁপিয়ে পড়লাম, এটা কিন্তু নয়। আগে একটু ওই ডামি অ্যাকাউন্টে প্র্যাকটিস করি, মরা মানুষের ওপর অপারেশন করা, তারপর গিয়ে অপারেশন থিয়েটারে অরিজিনাল অপারেশন করব। তো আজকের জন্য এইটুকুই থাকলো। আর প্রচুর লোক, আমি জানি না, লাস্ট দুটো ভিডিওর পর হঠাৎ করে আবার প্রচুর মেসেজ আসছে পড়াশোনা করার জন্য। তাদেরকে খালি একটাই কথা বলে দেবো, আমার গলাতে একটু মাঝে মধ্যে প্রবলেম হয়, বা অনেকগুলো পড়ানোর পর গলা ব্যথা করে। তো যার জন্য এখন আমি ৮ জন ১০ জনের ব্যাচের চাইতে ২ জন ৩ জন বা ওয়ান টু ওয়ান পড়ানোটাতেই বেশি নজর দিই, সেটা অফলাইন হোক বা অনলাইন। তো সেক্ষেত্রে কি হচ্ছে, ফিসটা একটু বেশি পড়ছে, আমি এটা ওপেনলি বলে দিয়ে গেলাম, আমার লুকোছাপা ভাল লাগে না। তো সেই জায়গা থেকে আপনারা একটু চিন্তা ভাবনা করে ফোন করবেন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন আর চালিয়ে যান। সোমবার থেকে আবার যুদ্ধ শুরু হোক আমাদের। তারপর ২৮ তারিখ রাখি পূর্ণিমা আছে। মাসের শেষে মাস আসছে ভাইদের জন্য। সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নেক্সট উইকে।